পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যার জন্য একটি জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমাধানের লক্ষ্যে মূলত হলো এই অঞ্চলে যে মানুষরা আছেন, জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে, সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে, ইতিহাসের প্রতি সম্মান দিয়ে এবং স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী থেকে একটি সমাধানের পথরেখা বের করতে হবে। এবং এই কথাটাই বারবার উঠে এসেছে, এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইস্তেহারের ভিতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে এবং তারা এটাকে কিভাবে কার্যকর করবেন আগামী দিনের বাংলাদেশের জন্য, এইটা তাদের কাছ থেকে আমরা পরিষ্কারভাবে ওনারা জানতে চেয়েছেন। এই পথরেখার মূল মূল উপাদানগুলো কি হবে, সেইটার ভিতরে যে ভূমি সংস্কারের বিষয়টি থাকতে পারে, ওটার ভিতরে স্থানীয় সরকারের সংস্কারের বিষয়টি থাকতে পারে, এইখানে যে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং জাতিসত্তার মানুষগুলো আছে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষা করে কিভাবে প্রতিনিধিত্ব হতে পারে, এই অঞ্চলে যেভাবে অবৈধ অস্ত্রের ব্যবহার হয় বিভিন্ন পক্ষের পক্ষ থেকে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণের ভিতরে আনা যায়, কিভাবে কত দ্রুততার সাথে সিভিল প্রশাসনের কাছে এখানে শাসন ব্যবস্থা আরো মূল ধারাতে নিয়ে আসা সম্ভব হবে, ইত্যাদি বিষয়গুলো সবচেয়ে আলোচনার ভিতরে এসেছে। এই আলোচনাটা যে কত গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে সমাধান করার, তার একটা বড় কারণ হিসেবে এসেছে যে অঞ্চলে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিকাশ হচ্ছে, যেখানে একাধিক প্রতিবেশী দেশ এটার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, তাতে এই বিষয়টিকে নিরাপত্তার দৃষ্টি থেকে, জাতীয় অখণ্ডতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে আসছে। অনেক অবৈধ রোহিঙ্গা শরণার্থীও এই অঞ্চলে আসছে, এইটার ফলেও একটা বড় সমস্যার কথা অনেকে ইঙ্গিত করেছেন। সেহেতু 1 নম্বর দাবি যেটা উঠছে সেটা হলো এইটা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা একটি জাতীয় সমস্যা, যেটা কিনা এই বৃহত্তর অঞ্চলের অস্থিতিশীলতাকে ডেকে নিয়ে আসতে হবে। সেহেতু সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় সমস্যার সমাধান হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতীয় সংহতির বিষয়টিকে গুরুত্ব সহকারে তাদের নির্বাচনী ইস্তেহারে স্থান দিতে হবে, পথরেখাকে উপস্থাপন করতে হবে। যদি এটার সমাধান না হয় তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা দুর্বল হয়ে যাব। এটা শুধু পার্বত্য চট্টগ্রামের সমাধান না করার ফলে তারা দুর্বল থাকবে তা না, পুরো দেশের বাংলাদেশি নাগরিকরা কিন্তু জাতি হিসেবে দুর্বল হয়ে যাবে। এটি আজকে একটা মূল বিষয় এখান থেকে বের হয়ে আসছে।